হ্যাঁ, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সার্টিফিকেট ডিজাইন। আমরা আজকে দেখবো সার্টিফিকেট কিভাবে ডিজাইন করতে হয়, একদম একটা প্রফেশনাল সার্টিফিকেট কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা আগে দেখব। আচ্ছা, এখন সার্টিফিকেট ডিজাইন করতে গেলে আমাদের কিছু অর্নামেন্টস এর প্রয়োজন হয়। তো অর্নামেন্টস কি জিনিস সেটা আমরা একটু দেখি। আমরা যদি গুগলে যাই freepik.com, এই যে freepik.com লিখে যখন গুগলে আমরা সার্চ করব তখন আমরা এই ইন্টারফেসটা পাবো। এই ইন্টারফেসে এসে আমরা যদি এখানে অর্নামেন্টস লিখে সার্চ করি, অর্নামেন্টস লিখে সার্চ করার পর এই যে অর্নামেন্টস গুলো আমরা এগুলো পাবো। এগুলো আমাদের সার্টিফিকেট ডিজাইন করতে গেলে খুবই কাজে লাগে। আর এগুলা বানানো যাবে, বানাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এজন্য আমরা এখান থেকে শর্টকাটে আমরা নিয়ে যেতে পারি, এখানে কোনো কপিরাইট ক্লেম নাই বা কোনো কিছুই নেই। আমরা ইজিলি আমরা এখান থেকে নিয়ে আমরা আমাদের কাজ করতে পারি। অনেক ধরনের অর্নামেন্টস দেওয়া আছে, এই যে বিভিন্ন ধরনের, যার যেটা দরকার আমরা এটা ডাউনলোড করে নেক্সট পেজ দিলে আরো পাবো। পর্যাপ্ত পরিমাণ অর্নামেন্টস এখানে আছে। আচ্ছা, ফার্স্টে আমাদের সার্টিফিকেট ডিজাইনের যে সাইজটা হচ্ছে সাধারণত A4 সাইজই হয়। আমি A4 সাইজ একটা পেপার নিয়ে রাখছি, তারপর আমি দেখাচ্ছি। এই যে A4 সাইজ, পিসেট হচ্ছে A4 সাইজ, আবার ওরিয়েন্টেশনটা আমি ল্যান্ডস্কেপ দিয়ে রাখছি। আচ্ছা, আমরা একটা সেফটি এরিয়া নেই। 0.5 0.5 এটা কি? বুঝি নাই। 0.5 এটা কি? আচ্ছা, 0.5 হচ্ছে, এটা হচ্ছে আমরা একটা সেফটি এরিয়া নিব। এটা পূর্বে ক্লাসে দেখানো হয়েছে, তারপর আমি আপনাকে আবার বলতেছি। এটা হচ্ছে একটা সেফ, এই এই যে এটা হচ্ছে আমার পুরোটা পেজ, টোটাল পেজটা হচ্ছে এটা। টোটাল পেজটা যখন আমরা প্রিন্ট করব তখন লেখাটা যদি দেখা যায় একবার এই লাইন বরাবর চলে আসছে, বা আবার আরেকটা লাইন দেখা গেছে এখান থেকে শুরু হয়েছে, আবার আরেকটা লাইন এদিক থেকে শুরু হয়েছে, মানে এই জিনিসটা কেমন দেখা যায় না। এই জন্য আমরা একটা সেফটি এরিয়া নিব ভিতরে। এই সেফটি, আমাদের যে লেখাগুলো থাকবে প্রত্যেকটা লেখা থাকবে ওই সেফটি এরিয়ার ভিতরে। আর আমাদের যে মূল ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা থাকবে পুরো পেজটা নিয়ে। বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। হুম, এইটাকে বুঝতে আমরা পারছি। এক কর্নারে দিয়ে দিব। কর্নারে দেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+R বাটন প্রেস করে রোলার অপশনটাকে ওপেন করে নিব। রোলারটাকে টান দিয়ে লাইন বরাবর রাখবো, আবার ওই পাশে টান দিয়ে বরাবর করে দিব। আচ্ছা, তারপর এটাকে আবার ওই কর্নারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে আবার একটা দিব, আবার ওই পাশ থেকে একটা নিয়ে এসে দিব। এখন আমাদের সেফটি এরিয়া নেওয়া হয়ে গেল, মানে চতুর্পাশে আমার এখন 0.5 ইঞ্চি সেফটি এরিয়া নেওয়া আছে। তো যে জিনিসটা আমাদের আর দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিব। এটার জন্য এই যে সেফটি এরিয়াটা আমরা নিলাম, আমাদের যে লেখাটা পুরো লেখাটাই থাকবে এই সেফটি এরিয়ার ভিতরে, এই রুলারটা ক্রস করবে না। কিন্তু যখন ডিজাইন করব, ডিজাইনটা অবশ্যই আমাদের একেবারে এই বর্ডারটাকে খেয়াল রেখে আমরা ডিজাইন গুলো করতে হবে। আমি ওখান থেকে একটা, ওই যে এখান থেকে যেখানে দেখাইলাম, এখান থেকে আমি একটা অর্নামেন্টস ডাউনলোড করলাম। ডাউনলোড করে এটা আমি ফুল ইলাস্ট্রেটর নিয়ে আসছি। এই যে অর্নামেন্টসটা আমি এখান থেকে
নিয়ে আসলাম। এখানে আমরা বসাই দিলাম। আচ্ছা, এটাকে একটু বড় করে নেই। এটা যখন আমরা জুম করব, জুম ইন এবং আউট যখনই করব, তখন শিফট বাটনটা চেপে ধরে করব। শিফট বাটন চেপে না ধরলে কবি হবে কি, এই যে এরকম এরকম হয়ে যেতে পারে বা এরকম হয়ে যেতে পারে। আর শিফট বাটনটা যখন চেপে ধরবো তখন সমান হারে বাড়বে। এই জন্য আমরা সবসময় শিফট বাটন চেপে ধরে এই কাজটা আমরা করবো। এইটাকে আমরা এখানে রাখলাম। এটাকে আরেকটু ছোট করে দেই। এবার এটাকে আমরা কপি করে নিয়ে যাব। একটু ঘুরাই দেই। দুইটাকে একসাথে ধরলাম। দুইটাকে একসাথে ধরলাম, ধরে ওই পাশে, সরি, অল্ট্রা বাটনটা চেপে ধরে আমরা টান দিব, তাহলে আর একটা কপি হয়ে যাবে। তারপর এটাকে আমরা একটু ঘুরাই দেই। এখন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, কালারটাকে ব্ল্যাক করে দেই। এই পর্যন্ত এটা রাখলাম। এই পাশ থেকেও আমরা এটুকু পর্যন্ত রাখলাম। আচ্ছা, সেম জিনিসটাকে উল্টা বাটন চেপে ধরে কপি করে নিয়ে আসলাম নিচে। জুম করে আমরা সাইজটা দেখে নিব যে ঠিকঠাক মতো বসছে কিনা। হুম, ঠিক আছে। সেম ভাবে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিলাম।
এটা মোটা হয়ে গেছে অনেক, একটু চাপায় দিই। আবার এটাকে আমরা কপি করব, অল্টার বাটন চেপে ধরে ওই পাশে বসাই দিব। দেওয়ার পর আমরা আবার জুম করে দেখবো যে এটা সঠিকভাবে বসছে কিনা। এই যে নিচে চলে গেছে, উপরে ঠিকভাবে বসে নাই। আমরা ঠিকভাবে বসাই দিব। ঠিকভাবে বসাই দেওয়ার পর এই যে এই জিনিসটার উপরে আছে, মানে আমি যে কালো যে একটা শেপ নিছি ওই শেপটা ওই অর্নামেন্টস এর উপরে আছে। তো আমাদের এই শেপটা করব অর্নামেন্টস নিচে দিয়ে দিব, তাইলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। যেমনটা একটু দেখি আমরা দিয়ে কেমন লাগে। এই অর্নামেন্টস গুলোকে আমরা ধরবো, শিফট চেপে ধরে ধরবো, ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এই যে এটা নিচে চলে গেছে, আমার একটু ভালো লাগতেছে না দেখতে। হুম। আচ্ছা, এখানে আরেকটা ডিজাইন আমরা করতে পারি। এখানে আরেকটা অর্নামেন্টস নিয়ে আসি এই জায়গা থেকে, এটা যদি দেই এটা আর ভালো লাগবে। মিডিল করে দেই। মিডিল করে দেওয়ার পর এটাকে টান দিয়ে এর নিচে দিয়ে দিই। আচ্ছা, তো সেম জিনিসটাই আমি আবার ওই পাশে নিয়ে যাই। এইটা এটাকে আমরা ধরবো এবং এটাকে শিফট বাটন চেপে ধরে দুইটাকে ধরবো, ধরে অ্যালাইনটাকে সোজা করে দিব। অ্যালাইনটাকে সোজা করে দেওয়ার পর এইটাকে আমরা উপরে উঠাই দিব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, এখন যে কাজটা করব, এই জিনিসটাকে পুরোটাকে আমি সিলেক্ট করলাম, করে অল্টা বাটন চেপে ধরে এটাকে আমি কপি করে নিয়ে গেলাম উপরে। এই লাইনটাকে আমরা ডিলিট করে দিই, করে দিয়ে এটাকে আমি গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। এটাকে ঘুরাই দেই, ঘুরিয়ে দিয়ে এইটাকে উপরে সুন্দরভাবে বসাই দিই। আচ্ছা, এখন এইটাকে আমরা একটু উপরে উঠাই দেই, তাহলে ওটা নিচে চলে যাবে ফ্রন্ট। এইটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, এখন বর্ডারটা ভালো লাগতেছে না দেখতে। হুম। আচ্ছা, এখন আমরা করব কি, এই যে এইটা কিন্তু একটা শেপ, এইটা একটা শেপ, এইটা একটা শেপ, মানে এখানে আলাদা আলাদা প্রত্যেকটা শেপ। তো যেহেতু আমার এই বর্ডার ডিজাইনটা আমার হয়ে গেছে কমপ্লিট, সেক্ষেত্রে এই পুরা বর্ডারটাকে আমরা গ্রুপ করে ফেলবো। এভাবে টানতে ধরবো, ধরে কন্ট্রোল জি, মানে এটা পুরাটা একটা গ্রুপ হয়ে গেল। এখন আমি যদি এখানে সিলেক্ট করি পুরাটা নিয়ে সিলেক্ট হবে।
এই যে। এবার এখানে ধরে আমি টান দিলেও পুরোটা নিয়ে যাবে, মানে পুরোটা একটা গ্রুপ হয়ে গেল। এইবার আমাদের যেটা দিতে হবে টেক্সট। টেক্সটটা সার্টিফিকেট, সার্টিফিকেট যে ফ্রন্টটা আছে সাধারণত এই ফ্রন্টটাই থাকে সার্টিফিকেটে, ম্যাক্সিমামই এই ফ্রন্টটা থাকে। এই ফ্রন্টটার নাম হচ্ছে ওভো। ফ্রন্ট আমি দিয়ে দিব ক্লাসরুমে, সমস্যা নাই। ফ্রন্টটাকে ধরলাম, ধরার পর আমরা মিডিল লাইন করে দিব। মানে শুধু খালি ফ্রন্টটা ধরে যদি আমি মিডিল লাইন করি, তাইলে হবে কি এই পুরা পেজের মিডিলটা সে পাবে। ঠিক আছে, যখন আমি কোনো কোনো সিলেক্ট করব না, শুধু খালি ফ্রন্ট আমি সিলেক্ট করছি, সেক্ষেত্রে এই পুরা পেজের যে মিডিলটা সেই সেটাই সে নিয়ে নিবে অটোমেটিক্যালি। আচ্ছা, সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। যেটা তো আনা হয়েছে, এগুলো আমি আগে থেকে লিখে রাখছি, ডিজাইনটা মোটামুটি একটা করে রাখছি, যার কারণে মানে জিনিসটা যেন দেখাইতে সুবিধা হয় এবং সময় কম লাগে। কারণ ক্লাসের ভিডিওটা অনেক লং হয়ে যায় তো, যার কারণে এগুলো আমি আগে থেকে রেডি করে রাখছি। আমরা মিডিল করে দিব, এটাও আমরা মিডিল করে দিব। এইবার এইটাকে জায়গা মতন করে বসাই দিব। এই যে সার্টিফিকেট লেখাটা এটা হচ্ছে অবফ্রন্ট, আর এই যেটা এটা হচ্ছে গ্রেট ভাইবস ফ্রন্ট। দুইটা ফ্রন্টে আমি ক্লাসরুমে দিয়ে দিব, সমস্যা নেই, প্র্যাকটিস করার জন্য। আর লেখা তো আনা যাবে, কোনো সমস্যা নেই এখানে। এই জিনিসটা তো বুঝতে পারছো তাই না? রুবেল ভাই বুঝতে পারছেন এই জিনিসটা? বুঝতে পারছি, বুঝতে পারছি। এখানে একটা শেপ নিয়েছি, শেপ নিয়ে নিচে সিগনেচার লেখাটা লিখে দিয়ে দিছি। আর এই জিনিসটা করা যাবে না। বুঝতেন তো হ্যাঁ, কিভাবে বানাইছস না কোথাও ইয়া আছে? না এটা, এটা হয়েছে বানানো। আচ্ছা, এটা আমি একটু দেখাই দিই। আচ্ছা, এখানে আমি দেখাই। কি চাপতেছস? এই যে এটা নিলেন কালারটা, এই যে কালারটা দিয়ে দিলাম, তারপরে ভিতরে আরেকটা শেপ নিলেন, এটা কালারটাকে, এই কালারটা দিয়ে দিলাম, এটা এবং
এটাকে দুইটাকে এক সাইডে সিলেক্ট করলাম, করে অ্যালাইনটাকে মিডল করে দিলাম। দুইটাকে মিডল করে দিলাম, দেওয়ার পর আরেকটা শেপ নিলাম এর ভিতরে, ফিল কালারটাকে অফ করে দিব, বর্ডারটাকে অন করে দিব। তারপরে আরেকটা শেপ নিতে হবে আমাকে, একটা শেপ নিলাম। এই যে বর্ডার স্ট্রোক কালারটাকে আমরা অফ করে দিব, ফিল কালারটাকে একটা কালার দিয়ে দিব। ফিল কালারটাকে আমরা আই ড্রপার টুল দিয়ে এটাকে কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে মিডিল একটা পয়েন্ট বের করে নিলাম। নেওয়ার পর ডাবল ক্লিক করে ধরে একটু ভিতরের দিকে দিয়ে দিব। এইবার এই পুরা জিনিসটাকে ধরে, আচ্ছা এটা পুরোটাকে ধরবো, ধরে এটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করে দিয়ে এটা, আচ্ছা আমি আমাদের আর্টবোর্ডের বাহিরে জিনিসটা করি, সুবিধা হবে করতে। এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করে দিব। করে দিয়ে এইবার পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। একটু ছোট করে দেই। এখন মনে হচ্ছে এইটা বড় আছে, এটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করে এইটাকে আর একটু ছোট করে দেই। একে মিডিল করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এইবার জিনিসটা বুঝতে পারছেন? এখানে নাম থাকবে, আর এখানে এই কোর্স সম্পর্কে বা তার অ্যাচিভমেন্ট সম্পর্কে কিছু লেখা থাকবে। এখানে কর্তৃপক্ষের স্বাক্ষর থাকবে, এখানে একটা ডেট থাকবে। এই হচ্ছে আমার সার্টিফিকেট ডিজাইন। তো নেক্সট ক্লাসে অবশ্যই এরকম একটা সার্টিফিকেট ডিজাইন করে নিয়ে আসতে হবে।
অর্নামেন্টস কোথায় পাওয়া যাবে আমি লিঙ্ক দিয়ে দিব, এবং এই সার্টিফিকেট অবো ফ্রন্ট এটাও আমরা দিয়ে দিব, এটাও ফ্রন্ট আমরা দিয়ে দিব, ফ্রন্ট যা লাগবে আমরা দিয়ে দিব, আর ডিজাইনটুকু করে সাবমিট করতে হবে ক্লাসরুমে। বুঝতে পারছেন? ঠিক আছে।